আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে তিনবার সূরা কাউসার পড়লে কি হয়? প্রিয় দর্শক, কি বলছি? ফজরের নামাজের পরে তিনবার সূরা কাউসার পড়লে কি হয়? খুবই উপকারী, দামি, কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমি এই নতুন চ্যানেলের মধ্যে আপনাদের জন্য উপকারী, আপনাদের জন্য লাভ হবে, আপনাদের জন্য সহজ হবে, সময় আমল করতে পারবেন এমন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই হিসেবে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সূরা তথা সূরা কাউসার, সেই সূরার আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখবেন। আশা করি উপকৃত হবেন, আপনার লাভ হবে। একটু ধৈর্য সহকারে অল্প সময় ব্যয় করে আপনি যদি ভিডিওটি দেখতে পারেন, আপনার জীবনের জন্য উপকার হবে। আপনার জীবনের খোরাক আপনি এখান থেকে পাবেন। প্রিয় দর্শক, এই জন্য স্কিপ করবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম যে ফজরের নামাজের পর তিনবার সূরা কাউসার পড়লে কি হয়? প্রিয় দর্শক, ফজরের নামাজ যখন আদায় করে ফেলবেন, এরপরে আপনি আমলটি করবেন। আমলটি কিভাবে করবেন, করলে কি লাভ হবে, সবই বলতেছি। ফজরের নামাজ যখন আদায় হয়ে যাবে, এরপরে উযু যদি থাকে তাহলে ভালো, আর যদি উযু না থাকে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের পাওয়ার আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, তারপরে নিরিবিলি ভাবে আপনি বসে যাবেন, মনোযোগ সহকারে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার আপনি পারেন পড়ে নেবেন। আমি পড়তেছি, সেটাও পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে আপনি তিনবার পড়বেন। আমি একবার পড়েছি, কিন্তু আপনি তিনবার পড়বেন। ইস্তিগফার পর যখন তিনবার পড়া শেষ হয়ে যাবে, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে ধারণ করে তিনবার যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন। আমি নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করা হয় তথা দরুদ ইব্রাহিম, সেটা পাঠ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা যেটা আছে, সূরা কাউসার আপনি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে আপনি পাঠ করবেন, আবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে আপনি সূরা কাউসার যখন তিনবার পাঠ করে নেবেন, পাঠ করার পরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন তিনবার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ।
আপনার আমল এতটুকু। এখন আমরা জানবো এই আমলটি যদি আমরা এভাবে করতে পারি কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এর আগে আপনাদের আরেকটা বিষয় জানার দরকার ছিল যে আমরা কেন এই আমলের শুরুতে এবং শেষে দরুদ পড়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, যেই কাজের শুরু এবং শেষে দরুদ পাঠ করা হয় না সেই কাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করানোর জন্য দরুদ নামক যে সিল আছে সেই সিল দ্বারা সিল মেরে দিতে হয়। সুতরাং সেই হিসেবে আমরা আমাদের আমলের শুরুতে এবং শেষে কি করছি, দরুদ পাঠ করেছি, যেন সেই কাজটা আল্লাহ তাআলার কাছে এই দরুদ নামক সিলের মাধ্যমে গ্রহণযোগ্য হয়ে যায়। কারণ আপনি এক জায়গায় একটি দরখাস্ত পাঠালেন, সেটার মধ্যে সিল না মারলে কবুল হবে না। আবার এমন এক ব্যক্তির সিল মেরে দেওয়া হয়েছে, দেখার সাথে সাথে সেটা গ্রহণযোগ্য। সুতরাং আল্লাহ তাআলার কাছে যখন কোনো আমল করা হয়, আল্লাহ তাআলার কাছে আমলটি গ্রহণযোগ্য হয় যখন তার শুরু এবং শেষে দরুদ পড়া হয়। সেই হিসেবে আমরা দরুদ পড়ে থাকি। এরপর দরুদের তো অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এখানে সেই বিষয়গুলো বলার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এবার আসেন আমরা সূরা কাউসার যদি এরকম ভাবে পাঠ করতে পারি কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, আমরা যদি এরকম ভাবে সূরা কাউসার নিয়মিত পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের যত ধরনের পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ তাআলা আমাদের দূর করে দিবে। মনের অস্থিরতা আল্লাহ তাআলা দূর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের দুশমন শত্রু যারা আছে তাদেরকে দমন করে দিবে। তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি ভাবে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধ ভাবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আমরা ফলাফল পাবো। যত ধরনের টেনশন আছে, মাথার ভিতরে যত টেনশন ঘুরতেছে সব টেনশন দূর হয়ে যাবে। যত কষ্ট আছে সেগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা মনের বাসনা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই আমল করতে পারে এবং উপকৃত হতে পারে। খুবই কার্যকর একটি আমল। আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন যদি ভিডিওটি আমল করি অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন। এই জন্য আপনি শেয়ারের মাধ্যমে সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।